একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে শিক্ষামূলক ভিডিও। শিখনের অনুবর্তন তত্ত্ব, থিওরি অফ কন্ডিশনিং। প্রত্যেক প্রাণীর কতগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা আছে। যেমন খাবারের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ, শব্দের প্রাণীর মধ্যে সজাগ ভাব, এই ধরনের প্রক্রিয়াগুলি প্রাণীর সহজাত। এখানে উদ্দীপক হলো স্বাভাবিক উদ্দীপক, যেমন খাদ্য ও প্রতিক্রিয়াগুলি হলো স্বাভাবিক প্রতিক্রিয়া অর্থাৎ লালাক্ষরণ। যদি কোনো নিরপেক্ষ উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপিত করা হয়, তবে একসময় দেখা যায় স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গেই ওই নিরপেক্ষ উদ্দীপকটি সংযোগ স্থাপিত হয়েছে মনে হবে। বলা হয় নিরপেক্ষ উদ্দীপকটি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর শক্তি লাভ করেছে এবং সেই সময় নিরপেক্ষ উদ্দীপকটিকে উপস্থাপন করা মাত্রই স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই ঘটনাকেই অনুবর্তন ক্রিয়া বা কন্ডিশনিং রেসপন্স বলে। মনোবিদ ড্রিভার বলেন, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বা বস্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রতিক্রিয়াই হলো অনুবর্তন কন্ডিশনিং। অনুবর্ত প্রতিক্রিয়া দু ধরনের হতে পারে: প্রাচীন অনুবর্ত বা নিষ্ক্রিয় অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং, এবং সক্রিয় অনুবর্ত বা অপারেন্ট অনুবর্তন অপারেন্ট কন্ডিশনিং। পরবর্তীতে আসছি এই বিষয় নিয়ে।